সলিড গরুর মাংস দিয়ে কিভাবে খুব সহজেই কাবাব তৈরি করবেন সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে আমি গরুর মাংসটা ব্যবহার করছি কারণ কাবাবের ক্ষেত্রে গরুর মাংসটা দিয়ে তৈরি করলে অনেক বেশি মজা হয়। আর এখানে হচ্ছে আমি গরুর থান মাংস যেটা সেটা নিয়েছি। নিয়ে হচ্ছে আমি একদম ক্যাপসুল কাটার দিয়ে হচ্ছে ভালো করে কিমা করে নেব। ক্যাপসুল কাটার দিয়ে কিমা করে নিয়েছি এখানে আমি, এবং আস্তে আস্তে হচ্ছে এর মধ্যে আমি ব্রেড দিয়ে দিচ্ছি। ব্রেডটাকে আমি 5 মিনিটের মতো পানিতে ভিজিয়ে তারপরে ভালো করে এটা হচ্ছে আমি একটু চিপে নিয়েছিলাম। তারপরে এই ব্রেডগুলো হচ্ছে আমার এই কিমার মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে। আর এই ব্রেডটা দিলে হচ্ছে আপনার বাইন্ডিংয়ে খুব ভালো হেল্প করবে মাংসটাকে। তাই কিমাটার সাথে এখানে আমি ব্রেডটা ইউজ করছি। অনেকে শুধু সলিড মাংস দিয়েও করে, কিন্তু ব্রেডটা দিলে হচ্ছে টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তাই এখানে আমি ব্রেড দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে মাংসটা কি সুন্দরভাবে হচ্ছে বাইন্ডিং হয়ে গেছে। এখানে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি ডিম। আর হচ্ছে লবণ দিয়েছিলাম হাফ চামচের মতো, ডিম দিয়েছি একটি। আর ভালো করে এখন আমি হচ্ছে আদা রসুন বাটার যেটা পেস্ট করাটা সেটা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন বাটা আমি প্রায় 1 চা চামচের মতো দিয়েছি। তারপর এখানে দিয়েছি মরিচ গুঁড়া। যদি ঝাল বেশি চান তাহলে মরিচ গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া। জিরা গুঁড়া দিলেও চাইলে আপনারা দিতে পারেন। তারপরে ভালো করে আমি হচ্ছে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এখানে মিশিয়ে নিচ্ছি। কিমাটাকে ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে হচ্ছে আমি কিমাগুলোর পারফেক্ট একটা শেপ দিব। আপনারা চাইলে হচ্ছে গোল করে শেপ দিতে পারেন, কিন্তু যেহেতু আমি কাবাব তৈরি করছি তো ডেফিনেটলি এখানে হচ্ছে আমি কিমাটার ভালো করে হচ্ছে চ্যাপ্টা আকৃতি দিয়ে দিব। তো এখানে আমি আমার কিমাটাকে একদম ফুললি ভালো করে মিক্স করে নিচ্ছি, যতক্ষণ না ভালো করে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস এখানে মিশ হয়ে যাচ্ছে। তো ভালো করে এখানে আপনাদেরকে কিমাটাকে এভাবে মিক্স করে নিতে হবে। ডিমটা দিলে কিন্তু অনেক ভালো হয়, কারণ ডিম দিলে হচ্ছে আপনার প্রত্যেকটা মশলা বা বাইন্ডিং করতে খুব ভালো হেল্প করে। তারপর এখানে আমি একটু দিয়ে দিচ্ছি তেলটা যেন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস আটকে যায় সেই হিসাবে। আর এই তো ভাজা হয়ে যাচ্ছে। এখানে কাবাবটা দেখেই বোঝা যাচ্ছে কত মজা হয়েছে। একবার হলে ট্রাই করে দেখতে পারেন।